তিহারে বন্দী রয়েছে কেষ্ট। তবে তাতে কি, লোকসভা ভোটের আগে বীরভূম ফের কেষ্টময়। অনুব্রত ঘনিষ্ঠদের নিয়ে নতুন কোর কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর প্রতি অগাধ আস্থার কথাও জানিয়েছেন তিনি। আর দলনেত্রীর এই বার্তার পরেই কাট আউট ফ্লেক্সে ফিরেছেন কেষ্টমণ্ডল। বীরভূমে পথ করে উঠছে কেষ্টর পতাকা। জয়দেব কেন্দুলির মেলায় আভাস পাওয়া গিয়েছিল, আর তা সত্যি করে এই দিন কয়েকের মধ্যে কেষ্ট ফিরলেন নিজের ঘরে। না, সশরীরে নয়, ফিরলেন ব্যানার ফ্লেক্সে। নতুন কোর কমিটি ক্ষমতায় আসতেই কোর কমিটির 5 সদস্যের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ফ্লেক্স বসতে শুরু করেছে বীরভূমে। বীরভূমে পথ করে উঠছে অনুব্রতর পতাকা। যারা কোর কমিটিতে এসছেন প্রত্যেকেই তো পুরনো কোর কমিটিতে ছিলেন, কাজে নতুন করে আসা না আসার তো কোনো ব্যাপার নেই এর মধ্যে। বিগত দিনে অনুব্রত মণ্ডল হাতে তৈরি করা সংগঠন এখনো সেই সংগঠন কাজ করে চলেছে এবং আগামী নির্বাচনেও তারা কাজ করবে। লাভ হবে বলে তো কোর কমিটি ছোট করেছে, এটা তো মমতা ব্যানার্জি করেছে। কোর কমিটি দ্রুত গতি তার কাজ করার সুযোগটা পেল। কাজল তো দল থেকে বেরিয়ে যায়নি, কাজলকে তো দল থেকে বার করেনি। কাজলকে বলেছে তুমি জেলা পরিষদটা দেখো ভালো করে, আর নানুর এবং কেতুগ্রামে তাকে দেখার দায়িত্ব দিয়েছে। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর কোর কমিটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে গোষ্ঠীকন্দলের জেরে কোর কমিটি ফের পুনর্গঠন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু এতে কি মিটবে গোষ্ঠীকন্দল? প্রশ্ন বিরোধীদের। অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, এটা আমার কাছে চ্যালেঞ্জের বিষয় যে বাকি থেকে বেশি ভোটের লিডের ব্যবধান দিয়ে দেখিয়ে দেব কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের কতখানি অনুগত সৈনিক। বিকাশ রায়চৌধুরী বলছেন যে আমরা কেষ্টমণ্ডলের স্টাইলে ভোট করব, সেই কারণে কেষ্টমণ্ডলের ছবি দিয়ে গেট করতে হচ্ছে তাদেরকে। বেশি কিছু করলে আমরা বুলডোজার চালিয়ে দেব। এই যে বড় চোরটা দিল্লিতে ঢুকে আছে তার কথা নিয়ে যারা তার বক্তব্য নিয়ে চিৎকার করে ভোট করবো ভাবছে, তো তাকে তো দিল্লি পাঠানো হয়েছে। ছোট চোরগুলোকে এদেরকে আমরা তিহারে কিভাবে পাঠানো হয় তার ব্যবস্থা। মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের উপর আস্থা রাখার পরই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের রাজনীতি কার্যত উত্তপ্ত। তবে এবার শুধু সিউড়ি নয়, বীরভূমের সর্বত্রই এই ফ্লেক্স বসতে চলেছে বলে সূত্রের খবর। কাজল শেখ অনুগামীদেরকে বার্তা দিতেই কি এই ধরনের পোস্টারে ছয়লাভ করে দেওয়া হলো জেলা সদর শহর? এতে কি গোষ্ঠীদ্বন্দ্ব কমবে? প্রশ্ন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।